আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এটি জানবো, সেটি হচ্ছে সাধারণত কোনো মানুষ মারা গেলে যে আমরা দোয়াটি পড়ি, বা কোনো দুঃসংবাদ পেলে বা বিপদে পড়লে বা ধৈর্য ধরার ক্ষেত্রেও আমরা বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমরা আজকে জানবো এই দোয়াটির বাংলা অর্থ। এটি তো কোরআনের একটি আয়াত, এটি সূরা আল বাকারার 156 নম্বর আয়াত আমরা পড়ে থাকি সবাই। তো এটির বাংলা অর্থটা কি? বাংলা অর্থ আমরা প্রায় অনেকে জেনেও অনেকে জানি, আবার অনেকেও জানে না। তো আজকে আমরা এই দোয়ার বাংলা অর্থটা আমরা শিখব। কি বলতে চাইছেন এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, নিশ্চয় আমরা আল্লাহরই বা আল্লাহর জন্য, এবং আমরা তার দিকেই ফিরে যাব বা প্রবর্তনকারী। মানে বুঝতে পেরেছেন, মানে যিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমরা তার জন্যই, ঠিক আছে। বা হচ্ছে আমরা আল্লাহর দিকেই ফিরে যাব, মানে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, ভালো করে বুঝবেন, ঠিক আছে। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমরা আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, কারণ মানুষের কোনো নাই যে পৃথিবীতে থেকে যাবে সারা জীবন বা এরকম কোনো নাই। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। একটু ব্যাখ্যা ও তাফসীর হিসেবে যদি আমরা জানি, তো হচ্ছে ইন্না লিল্লাহ মানে হচ্ছে আমরা আল্লাহরই। বুঝতে পেরেছেন, মানে আমরা আল্লাহরই, এর মানে হলো আমাদের এর ব্যাখ্যা হচ্ছে আমাদের সৃষ্টি, জীবন, মৃত্যু সবকিছু আল্লাহর ইচ্ছার অধীন। মানে আল্লাহর ইচ্ছা ছাড়া, মানে আল্লাহ চাইলে আমাদের জীবন, মৃত্যু, মানে সবকিছু এগুলো আল্লাহরই ইচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের কোনো কিছুরই মালিক নই। আমাদের অস্তিত্ব, আমাদের প্রিয়জন, আমাদের ধন সম্পদ সবকিছুরই মালিক হচ্ছে আল্লাহ। যখন ইচ্ছা দিবেন, যখন ইচ্ছা নেবেন। ও ইন্না লিল্লাহি রাজিউন, আমরা তার কাছে প্রবর্তন করি বা আমরা তার কাছে ফিরে যাব। এর তাফসীর ও ব্যাখ্যা হচ্ছে, এই অংশটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের শেষ গন্তব্য হচ্ছে আল্লাহর কাছে। মৃত্যুর পর আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে এবং সমস্ত কাজের হিসাব দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ হচ্ছে আমরা কেবলমাত্র আল্লাহর জন্যই, এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আমাদেরকে। বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।